শীতকাল মানেই বাজারে বিভিন্ন রকমের সবজি, আর সেই সমস্ত সবজির অসাধারণ স্বাদের খুব টেস্টি জিভে জল আনা সব রেসিপি। তারই মধ্যে আজকে বানিয়ে নেব মটরশুঁটির পরোটা। তার আগে বলি নমস্কার বন্ধুরা, আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। তাহলে দেরি না করে ঝটপট গরম গরম পরোটাটা বানিয়ে ফেলি। খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। প্রথমে আমি পরোটার জন্য ডোটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। তার মধ্যে আমি যাতে পরোটাটা সফট হয় তার জন্য মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে কুড়িয়ে দিলাম, আর একটু ঝাল স্বাদের জন্য দিলাম 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স, 1/2 চামচ নুন আর বড় চামচের 1 চামচ সাদা তেল। সবটা ভালো করে মাখিয়ে নিয়ে জল দিয়ে আস্তে আস্তে একটা সফট আর স্মুথ ডো বানিয়ে নেব। পরোটার ডোটা যেন একদম সফট হয়, তাহলে ভেতরে পুরটা দিলে পুরটা বেলার সময় বাইরে ফেটে বেরিয়ে আসবে না, একদম পারফেক্ট হবে। অল্প অল্প জল দিয়ে সফট ডো বানিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তার মাঝখানে আমি পরোটার পুরটা বানিয়ে নেব। আমি একটা বাটিতে জল গরম বসিয়ে তার মধ্যে 1 কাপ মতো মটরশুঁটি দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে মটরশুঁটিটা অন্তত 80% সেদ্ধ হয়ে যায়। 1.5-2 মিনিট হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। একটা বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে এইভাবে মটরশুঁটির জলটা ঝরিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরকম 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে 1/2 চামচ মতো গোটা জিরে, কয়েক পিঞ্চ হিং দিয়ে দেব। হিঙের ফ্লেভারটা কিন্তু এখানে খুব ভালো লাগে। আর কয়েক কোয়া রসুন টুকরো করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। একটু ফ্রাই করে নিতে হবে। রসুন দেওয়ার পর আমি এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দেব। আপনারা চাইলে রসুন কুচি করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। আমি এখানে টুকরো করে দিয়েছি, যেহেতু ব্লেন্ডারে পরে একটু ব্লেন্ড করে নেব তার জন্য। এবার মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা নাড়াচাড়া করে নিলেই হবে। এই অবস্থায় আমি এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ আর 1/2 চামচ রোস্টেড জিরে পাউডার দিয়ে দেব। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দেব। গরম মশলার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে। খুব বেশি মশলার প্রয়োজন হয় না এখানে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে ব্লেন্ডারের মধ্যে পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু একদম স্মুথ পেস্ট বানানো হবে না, একটু খিঁচ থাকবে। এভাবে মোটামুটি 2 বার ঘোরালেই হয়ে যাবে মিক্সিটা। দেখুন এরকম হবে পুরটা। আমি কিন্তু একদম পেস্ট করে নিয়ে নিই। এবার এরকম গোল গোল করে আমি পুরটাকে রেডি করে রাখবো। তারপর দেখুন এখানে ময়দার মাখাটা কিন্তু একদম সফট হয়েছে। সেখান থেকে একটা একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। তারপর এইভাবে ময়দার মধ্যে আটার মধ্যে মিশিয়ে বাটির আকারে গড়ে নিয়ে ভেতরে একটা পুর দিয়ে ভালো করে চারপাশটা মুড়ে দিলেই কিন্তু ডোটা একদম রেডি হয়ে যাবে পুর ভরা পরোটার জন্য। আর যেহেতু ডোটা ভীষণ সফট হয়েছে, তাই বাইরে বেরিয়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই থাকবে না। এবার আমি বেলুন চাকির মধ্যে গোল করে পরোটাটা বেলে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী গোল বা চৌকো যেরকম খুশি বেলে নিতে পারেন। এইভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে ভালো করে বেলে নিতে হবে। দেখুন বেলাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর পুরটা কিন্তু চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে, কিন্তু বাইরে কিন্তু একদম বেরিয়ে আসেনি। এইভাবে আমি সবগুলো বেলে নেব। তারপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। সকালে টিফিন হোক, দুপুরবেলা লাঞ্চে হোক বা সন্ধ্যের টিফিনে হোক, যখন খুশি খেতে পারেন। আচার দিয়ে বা হালকা কোনো সবজি দিয়েও কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আর বাড়িতে সবাই কিন্তু খেতে খুব পছন্দও করে। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না। উপর থেকে অল্প একটু তেল হালকা করে ব্রাশ করে নিয়ে এপিট ওপিট
লালচে ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু পরোটা একদম রেডি। দেখতেও সুন্দর লাগে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু খুব বেশি তেলের ব্যবহার হয় না, তাই অনেক বেশি হেলদিও হয়। এভাবেই আমি সবকটা পরোটা লালচে ব্রাউন করে ভেজে নেব। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। এভাবেই আমি সবকটা পরোটা ভেজে নিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল, আমার পাশে থাকবেন। আপনার পাশে না থাকলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, ভীষণ সফট হয়েছে। আমি মুড়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন। যদি অন্য কোনো রান্না দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সেও জানাবেন। আমি একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। ভেতরে পুরটা কিন্তু খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে গেছে। তাহলে আজকের মতো এই অবধি। দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।